ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। তোমাদের আজকের ভিডিওটা 6 সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তো আমাদের 6 সেমিস্টারের যে ডিএসসি A3 পেপারটি রয়েছে অর্থাৎ হিস্ট্রি অফ বেঙ্গল, সেই পেপারের একটি গুরুত্বপূর্ণ 10 মার্কসের অ্যান্সার ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। অনেকেই কমেন্টস করে বলছিলে এই অ্যান্সারটি শেয়ার করে দিতে, তাই তোমাদের অনুরোধে আমি এই অ্যান্সারটি আজকে ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। অলরেডি আমি তোমাদের এই পেপারের সাজেশান পোস্ট করে দিয়েছি। তোমরা যারা এখনও চেক আউট করোনি অবশ্যই চেক আউট করে নাও, এবং সাজেশান ধরে ধরে কিন্তু অধিকাংশ লং কোশ্চেনের অ্যান্সার আমি শেয়ার করে দিয়েছি। তাই তোমরা যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এছাড়া আমি তোমাদের বাকি যে CC14 এবং CC13 সাজেশান আছে সেগুলোও কিন্তু আমি অলরেডি পোস্ট করে দিয়েছি, তোমরা অবশ্যই চেক আউট করে নাও। তাহলে আর বেশি দেরি করছি না, সরাসরি আমি মূল ভিডিওতে আসছি। তাহলে দেখো, আজকে আমি তোমাদের যে কোশ্চেনের অ্যান্সারটি শেয়ার করব, প্রশ্নটি হচ্ছে কৃষক প্রজা পার্টির উদ্ভব ও বিকাশ সংক্ষেপে আলোচনা করো। আমি কিন্তু সাজেশানে দিয়েছিলাম প্রশ্নটা 10 মার্কসের, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের আসন্ন সেমিস্টারের জন্য। এবার আমি উত্তরটি বলছি, তোমরা দেখে দেখে খাতায় নোট ডাউন করে নাও। ব্রিটিশ ভারতের শাসন আমলে বাংলার কৃষক সমাজ ছিল অত্যন্ত শোষিত ও দারিদ্র্যগ্রস্ত। জমিদারি প্রথার কারণে কৃষকরা একদিকে তাদের উৎপাদিত ফসলের অধিকাংশ অংশ জমিদারদের খাজনা হিসেবে দিতে বাধ্য হচ্ছিল, অন্যদিকে মহাজনদের ঋণ ও সুদের ফাঁদে পড়ে তারা আর্থিকভাবে নিঃস্ব হয়ে যেত। বাংলার কৃষকরা তাদের অধিকার নিয়ে দীর্ঘদিন সংগ্রাম করে আসছিল, তবে তাদের শোষণ থেকে মুক্তির জন্য কোনো সংগঠিত রাজনৈতিক দল ছিল না। এই প্রেক্ষাপটে 1936 সালে AK ফজলুল হক এর নেতৃত্বে কৃষক প্রজা পার্টি গঠন করা হয়। এই দলের মূল উদ্দেশ্য ছিল বাংলার কৃষকদের জমির অধিকার প্রতিষ্ঠা করা এবং জমিদারি প্রথা শোষণ থেকে তাদের মুক্তি দেওয়া। প্রথম প্যারাটি বলে দিলাম। এবার দেখো সেকেন্ড প্যারাটি কী রয়েছে। কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠার পর এই দলটি বাংলার কৃষক ও প্রজাদের অধিকার রক্ষার জন্য একাধিক কার্যক্রম শুরু করে। তাদের প্রধান লক্ষ্য ছিল জমিদারি প্রথার বিলুপ্তি এবং কৃষকদের ভূমির ওপর ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা। দলের নেতা AK ফজলুল হক এবং তার সহযোদ্ধা নেতারা যেমন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শামসুদ্দিন আহমেদ, আবুল হাসানাত এবং সুরাবর্দি কৃষকদের শোষণ থেকে মুক্তি পেতে সংগঠিত হতে আহ্বান করেন। তারা কৃষকদের সমাজের রাজনৈতিক ও আর্থিক অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতেন। দুটি প্যারা বলে দিলাম। 3 নম্বর প্যারায় যাওয়ার আগে বলে রাখি, তোমরা যদি কেউ এই পেপারের নোটস পারচেস করতে চাও তাহলে অলরেডি আমি তোমাদেরকে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, তাহলে আমি তোমাদের সরাসরি পিডিএফটি শেয়ার করে দেবো। ঠিক আছে, তোমরা যদি কেউ পারচেস করতে চাও তাহলে অবশ্যই আমাকে মেসেজ করতে পারো। পরবর্তী প্যারা দেখো কী রয়েছে। কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠার অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল জমিদারি প্রথার অবসান। জমিদাররা কৃষকদের থেকে অত্যন্ত অল্প মূল্যে জমির ফসল নিয়ে যেত এবং কৃষকরা জমির প্রকৃত মালিক হতে না পারার কারণে শোষিত হতো। এখানে কৃষকরা ছিল, এই অংশটা বাদ দিয়ে দেবে, ঠিক আছে, এখানে ভুলবশত এটা পড়ে গিয়েছে। বঙ্গীয় প্রজাস্বত্ব আইন প্রণয়ন করার মাধ্যমে ফজলুল হক সরকার জমিদারদের ক্ষমতা সীমিত করে এবং কৃষকদের জমির ওপর মালিকানা অধিকার প্রদান করেন। এর ফলে জমির মালিকানা কৃষকদের হাতে চলে আসে এবং জমিদারদের খেয়াল খুশি মতো কৃষকদের উৎখাত করার ক্ষমতা কমে যায়। এটি ছিল কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠার অন্যতম বড় অর্জন। ঠিক আছে, এছাড়াও ফজলুল হক সরকারের অধীনে কৃষক ঋণ মওকুফ আইন প্রণীত হয়, যা সুদখোর মহাজনদের ঋণ থেকে কৃষকদের মুক্তি দেয়। ঋণগ্রস্ত কৃষকরা কৃষকদের স্বার্থে বিশেষভাবে গুরুত্ব পায় এবং তাদের ঋণ সহজ শর্তে মওকুফ করা হয়। এর মাধ্যমে কৃষকরা আর্থিকভাবে কিছুটা স্বস্তি লাভ করে এবং তাদের কার্যক্ষমতা বাড়ে। খাজনার হার কমানো, ভূমিহীন কৃষকদের জন্য জমির বরাদ্দের ব্যবস্থা করা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়। কৃষক প্রজা পার্টি বাংলার কৃষকদের মধ্যে রাজনৈতিক সচেতনতা সৃষ্টি করতে চেয়েছিল। দলটি কৃষকদের মধ্যে এমন একটি নতুন রাজনৈতিক ধারণা তৈরি করে এবং তাদের বোঝানোর চেষ্টা করে যে তারা যদি একত্রিত হয় তাহলে তাদের ন্যায্য অধিকার আদায়ে সফল হতে পারবে। কৃষকরা জানতো না যে তারা তাদের অধিকার আদায়ের জন্য রাজনৈতিকভাবে সংগঠিত হতে পারে। পার্টির উদ্যোগে কৃষকদের মধ্যে এই রাজনৈতিক সচেতনতা সৃষ্টি হয়, যা পরবর্তীতে বাংলার কৃষক আন্দোলনকে শক্তিশালী করে তোলে। 1937 সালে প্রাদেশিক নির্বাচনে কৃষক প্রজা পার্টি যথেষ্ট সাফল্য অর্জন করে এবং বাংলার দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠা পায়।
একে ফজলুল হক মুসলিম লীগের সঙ্গে জোট গঠন করেন এবং বাংলার মুখ্যমন্ত্রী হন। ফজলুল হকের নেতৃত্বে সরকার বিভিন্ন কৃষক বান্ধব আইন প্রণয়ন করে, যার মধ্যে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন এবং কৃষক ঋণ মওকুফ আইন অন্যতম। এটি ছিল কৃষকদের অধিকার প্রতিষ্ঠার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে 1940 সালের পরে মুসলিম লীগ এবং কৃষক প্রজা পার্টির মধ্যে সম্পর্কে অবনতি ঘটে। ফজলুল হক লাহোর প্রস্তাব উত্থাপন করেন, তবে এটি মুসলিম লীগের সঙ্গে পুরোপুরি সঙ্গতিপূর্ণ ছিল না। ফলে মুসলিম লীগ ও ফজলুল হকের মধ্যে বিরোধ সৃষ্টি হয় এবং কৃষক প্রজা পার্টি রাজনৈতিকভাবে দুর্বল হতে থাকে। 1946 সালে নির্বাচনে কৃষক প্রজা পার্টি কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে ব্যর্থ হয় এবং অধিকাংশ কৃষক নেতা মুসলিম লীগে যোগদান করে। তারপরে দেখো কী রয়েছে। 1947 সালে ভারত ভাগের পর কৃষক প্রজা পার্টির কার্যক্রম স্থবির হয়ে পড়ে। স্বাধীনতা ও পাকিস্তান প্রতিষ্ঠার পর দলটি বিলুপ্ত হয়ে যায়, তবে এর আদর্শ আন্দোলনের প্রভাব বাংলার কৃষক সমাজে দীর্ঘকাল পর্যন্ত স্থায়ী ছিল। পরবর্তী সময়ে মৌলানা ভাসানী, আব্দুল হামিদ খান, ন্যাশনাল আওয়ামী পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো কৃষকদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে এবং ভূমি সংস্কার আন্দোলন চালায়। কৃষক প্রজা পার্টির উত্থান বাংলার রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে রয়েছে। এর মাধ্যমে বাংলার কৃষক সমাজ তাদের অধিকার, ভূমিস্বত্ব ও অধিকার, আর্থিক স্বাধীনতা প্রতিষ্ঠার নেতৃত্ব পায়। যদিও এই দলটি দীর্ঘস্থায়ী হয়নি, তবে এটি কৃষকদের জন্য একটি শক্তিশালী আন্দোলনের ভিত্তি তৈরি করে। এর শুরুর সংগ্রাম পরবর্তী সময়ে বাংলার কৃষক আন্দোলনের একটি প্রেরণা উৎস হয়ে থাকে। তাহলে আমি তোমাদের সম্পূর্ণ অ্যান্সারটি শেয়ার করে দিলাম, তোমরা অবশ্যই খাতা থেকে নোট ডাউন করে নাও। যারা নতুন এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এছাড়া পরবর্তী তোমরা কোন ভিডিও চাও তোমরা কমেন্টস করে জানাও, তাহলে আমি তোমাদের কমেন্টের রেসপন্সের ভিত্তিতে অ্যান্সারগুলি দিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।